আসসালামু আলাইকুম। আমরা অবস্থান করছি হাবলিপাড়া জামে মসজিদে। এটি সরাইল উপজেলার সাবাসুর ইউনিয়নে। আমরা এসেছিলাম ময়নার হত্যাকাণ্ডের বিষয়ে সর্বশেষ আপডেট জানতে। আমরা ময়নার পরিবারের সাথে কথা বলার জন্য আমরা অবস্থান করছি সেই মসজিদে, যে মসজিদের দোতলায় ময়নার লাশ পাওয়া যায়। তো আমরা এখানে আসার পর ময়নার বাড়িতে খবর নিলাম যে ময়নার বাবা মা তারা বাড়িতে নাই। আমরা অপেক্ষা করছি প্রায় 2 ঘন্টা। পরে ময়নার বাবা মা তারা একটা গাড়ি নিয়ে বাড়িতে ঢুকে। তারপর আমরা একাধিকবার যাই, কিন্তু ময়নার বাবা মা আমাদের সাথে কথা বলতে রাজি না। এক রকম একটু লুকোচুরি। ময়নার বাবা ঘরে থাকলেও বারবার লোক দিয়ে বলাচ্ছে যে উনি ঘরে নাই। শেষ পর্যন্ত ময়নার বাবার যে মোবাইল নাম্বারটা আমরা সংগ্রহ করে ওনার সাথে যোগাযোগ করলাম, বললাম যে আপনার সাথে একটু কথা বলবো। তো উনি বলতেছে যে আমার সাথে এখন কথা হবে না, আমি অনেক দূরে আছি, আমি একটা জরুরি কাজে আছি। উনি কথা বলতে ইচ্ছুক না। 2 দিন আগে ওনার সাথে কথা বললাম। 2 দিন আগে উনি খুব কান্নাকাটি করে সবার কাছে সহযোগিতা চেয়েছেন যে ময়নাকে কারা কারা খুন করেছে, কিভাবে খুন হয়েছে আপনারা এটা উদ্ঘাটন করেন। প্রশাসনও করতেছে, আপনারা মিডিয়াতে যারা কাজ করেন আপনারা একটু খোঁজখবর নেন। তো আমরা এটা নিয়ে কাজ করতেছি, আমাদের একটা টিম। আমরা তদন্তকারী যে অফিসার আছে ওনাদের সাথে আমরা যোগাযোগ আছে। তো আমরা কিছু তথ্য পেয়েছিলাম এই বিষয়ে ওনার সাথে একটু কথা বলার জন্য, কিন্তু উনি আমাদের সাথে দেখা করতে ইচ্ছুক না। এমনকি মোবাইল ফোনে যে কথা বললাম ওনার সুর অনেকটা পরিবর্তন হয়ে গেছে, ওনার সুর। উনি কি ভাবছে তা জানি না, তবে আমরা তো ময়না হত্যার বিচার চাই। কিন্তু আজকে আমাদের সাথে উনি যে সুরে কথা বলল, এটাতে মনে হচ্ছে যে এখানে কোনো সমস্যা রয়ে গেছে কিনা। তো তারপরে উনি সন্তান হারা বাবা প্রবাস থেকে এসেছেন, কিন্তু 2 দিন আগেও উনি খুব আগ্রহ করে সবার কাছে সহযোগিতা চেয়েছেন। ওনার একটা ভিডিও কাট করে অনেকে গুজব ছড়াচ্ছিল। আমরা ওনার পক্ষ নিয়ে, ওনার সাক্ষাৎকার নিয়ে আমরা এটা প্রকাশ করলাম। এটা বুঝাইলাম যে আসলে ময়নার বাবা যা বলেছে বিভিন্ন লোকে এটা কাট করে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করছে গুজব আকারে। এটারও আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আজকে ময়নার বাড়িতে যখন আমরা আসলাম, বাড়িতে তো ঢুকতেই পারলাম না। ঘরের থেকে ভালো কোনো উত্তরও নাই। ময়নার মাও কথা বলতে ইচ্ছুক না, উনিও আড়ালে। এবং ময়নার বাবা ঘরে আছে কিনা জানি না, দূরে থেকেও বলতেছে যে নাই, উনি এখন কথা বলতে পারবে না। যাক, আমরা চলে যাচ্ছি, এশার আজান দিচ্ছে। আমরা আসর নামাজের আগে আসছিলাম, প্রায় দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম। তো নাকি ভাই, জি। ময়নার বাবা যদি ময়নার হত্যার বিচারের ব্যাপারে মিডিয়ার সহযোগিতা না চায়, আমাদের কিছু করার নাই। ভাই কি বলেন? না, আমরা তো সেই প্রায় 2 ঘন্টা পর্যন্ত এখানে বসা এবং বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি, সর্বাত্মক চেষ্টা করছি ওনাদের সাথে যোগাযোগ করার জন্য, দেখা করার জন্য। ময়নার পরিবারের ভূমিকাটা কি বুঝলেন? এই ক্ষেত্রে ওনাদের যে ভূমিকা, ওনারা তো আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক না। তো যেহেতু ইচ্ছুক না, আমরা তো আর জানি না ওনাদের ভাবমূর্তি কী বা ওনারা কী মনে করতেছেন। আমরা তো আসতাম ওনাদেরকে সহযোগিতা করার জন্য। এখন ওনারা যদি আমাদেরকে প্রতিপক্ষ মনে করে, তাহলে আমাদের তো কিছু করার নেই। আমরা হাবিব মিয়া নামে ময়নার যে চাচা, মানে আব্দুর রাজ্জাক মিয়ার চাচাতো ভাই, যিনি মসজিদ থেকে লাশটা নিয়ে আসছিল পুলিশ আসার আগেই, উনি এবং ময়নার মা ওনাকেই ডাক দিছিল, এই বিশালের বাপ, ভাই কই আছেন, আসেন, ময়নার লাশ দোতলায়। তখন উনি এই লাশটা নিয়ে আসছিল পুলিশ আসার আগেই। ওনার সাথে আমরা কথা বললাম, তবে উনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি না। উনি বলে যা বলার ময়নার বাবার সাথে কথা বলেন। তো ময়নার বাবা তো আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক না। তো যাক, যেহেতু আমরা আসছিলাম, অপেক্ষা করছি। অনেক মানুষ আমাদেরকে মেসেজ করেছিলেন যে ময়নার আপডেট জানানোর জন্য, এই ঘটনার কি হয়েছে। তা আমরা অনেক তথ্য পেয়েছি, এই তথ্যগুলি আমরা পুলিশের কাছে দিব।
আমরা 3-4 দিনে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এটি তদন্তকারী অফিসার যিনি আছে ওনাদের সাথে আমরা যোগাযোগ করে দেব। তবে ময়নার বাবার সাথে কথা বললে এই তথ্যগুলি আরও যাচাই বাছাই করতে পারতাম আর কি, কিন্তু ময়নার বাবা কথা বলে নাই। যাক, আমরা দোয়া করি ময়নার হত্যার ঘটনা উদ্ঘাটন হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।